যে টান টান উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু বিরাজমান রয়েছে। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, লাঠিচার্জ কিন্তু শুরু করছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা কিন্তু সরাসরি সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে তাদেরকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু চলমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে যে ধাওয়া সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখছেন যিনি রমনা ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনিও কিন্তু এই শিক্ষার্থীরা যারা এতক্ষণ পর্যন্ত দখল করে রাখছিল চেষ্টা এবং সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে তারা কিন্তু যে আপনারা দেখছেন সরাসরি কিন্তু আমরা যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে 4টি বিভাগের যে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়কে নেমে আসেন হঠাৎই এবং সে বিশৃঙ্খলা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ শুরু হয়। এবং কিছুক্ষণ আগে কিন্তু যিনি রমনা ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে উপস্থিত হয় এবং যারা ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে কিন্তু হটিয়ে দিয়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ঠিক আগের যে স্থান সেই স্থানে কিন্তু তারা চলে যাচ্ছেন। এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন। এবং যিনি রমনা ডিসি ছিলেন যিনি ডিসি মাসুদ আলম তিনি কিন্তু চেষ্টা করছেন সব ধরনের বিশৃঙ্খলা যাতে খুব শীঘ্রই এই যেই গুরুত্বপূর্ণ এলাকাটি রয়েছে সেখান থেকে যাতে সরে যায়। এবং সেই প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেই ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু যেই এক দফা আপনারা দেখছেন সরাসরি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু যাতে সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে সেই জন্য কিন্তু পর্যাপ্ত যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা নিচ্ছেন। এবং যদি দেখানোর চেষ্টা করি যে রমনা ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু সব কিছু তদারকি করছেন কোনো আন্দোলনকারীরা যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। তারা কিন্তু পুরো যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু তদারকি করতে যাতে কোনো আন্দোলনকারীরা কি আসলে এখানে রয়েছে কিনা সেটি কিন্তু নজর রাখছেন। এবং
যিনি রমনা ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু নজর রাখছেন যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কি আসলে এখানে আর আশেপাশে কোনো আন্দোলনকারীরা রয়েছেন কিনা, সেটিও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নজর রাখার জন্য আহ্বান করছেন এবং যাতে সড়কে আর কোনো প্রকার যে বিশৃঙ্খলা সেটি যাতে সৃষ্টি না করতে পারে। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যেই এক দফা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন এবং তারা কিন্তু হঠাৎই শিক্ষা ভবন, সেই শিক্ষা ভবনের উদ্দেশ্যে তাদের কি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রওনা হোক। আপনার শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। আপনারা দেখেন শুরু থেকে যেরকম নিপীড়ন চালায় প্রশাসন, ঠিক একইভাবে আমাদের নিপীড়ন চালাবে। আপনারা দেখেন আমাদের একই দাবি, আমরা বারবার বলে আসতেছি, আমরা কারিগরি এবং সম্পূর্ণ আমাদের সাহিত্যজনিত প্রতিষ্ঠান হিসেবে ভিআইপি প্রতিষ্ঠান দাবি জানাচ্ছি। আমরা আমাদের দাবি পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষা মন্ত্রণালয় ভবনে শান্তিপূর্ণ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আসছি। আমরা 2-3 দিন রাত জেগে এখানে আমরা আছি।
দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো রয়েছে তার শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছিল তাদের এক দফা দাবি নিয়ে। তো এক পর্যায়ে তারা প্রেস ক্লাবের এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে আসে, যার কারণে প্রশাসন বাহিনী তাদেরকে শান্তিপূর্ণভাবে সঠিক স্থানে গিয়ে তাদের যে কর্মসূচি চালানোর কথা বলে এক পর্যায়ে কথা কাটাকাটির পর তাদের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। সেটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এক দফা দাবি হচ্ছে বিআইটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কারিগরি অধিদপ্তর আমাদের প্রশাসনিক দায়িত্ব পালন করে। মানে আমাদের 2জন প্রশাসক, একটা হচ্ছে কারিগরি অধিদপ্তর আর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রযুক্তি ইউনিট, এই ইউনিটটা আগে ছিল না, বড় এর 15-16 সেশন থেকে ইউনিটটা চালু করা হয়। তার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ছিলাম। ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও আরও অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়া হয়, সেগুলোকে পলিটেকনিক বলা হয়, কিন্তু আমরা পলিটেকনিক না, আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ সবচেয়ে পুরো যেটা সেটা হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা মুয়েট এটা মুয়েট প্রকল্প ছিল কিন্তু কারিগরি অধিদপ্তরের, কিন্তু তার আগে এটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, যেটা হচ্ছে বাংলাদেশের কিছু বিখ্যাত প্রখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ, যেমন চুয়েট, রুয়েট আগে ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা ঠিক সেরকম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর বয়স বর্তমানে যেটা সর্বোচ্চ সেটা হচ্ছে 18 বছর। 18 বছর হওয়ার পর ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যে মানসম্মত শিক্ষাদানের যে বিষয়গুলো থাকা দরকার সেগুলো আমাদের হয়নি। আমাদের শিক্ষক স্বল্পতা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট নেই দক্ষ, আমাদের ল্যাব ফ্যাসিলিটি নেই, আমাদের বাজেট নেই, আমাদের কম্বাইন্ড সিস্টেম পরীক্ষা পদ্ধতি, যেটার কারণে বিভিন্ন সময় আমাদের 4টা ক্যাম্পাস সহ যেসব ক্যাম্পাস অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোতে সমস্যা হয়। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে সার্টিফিকেট দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। অনেকে যে বলে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, কিন্তু আসলে না, আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ি। কিন্তু এত বছরের হওয়ার পরও, 18 বছর হওয়ার পরে আমাদের মানসম্মত ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা সেটা নিশ্চিত করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় না কারিগরি অধিদপ্তর। আমরা গত 2 মাস 20 মে থেকে আমাদের আন্দোলন চালাচ্ছে, এবং এটা হচ্ছে জুলাই মাসের আজকে 27 তারিখ, 27 তারিখ, 2 মাসে বেশি সময় ধরে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ, এবং আমরা আর আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখতে চাচ্ছি না। আমরা আবার লেখাপড়া করতে চাই, কিন্তু আমাদের যে ব্যর্থ 2 প্রশাসক, আমরা চাই না এই ব্যর্থ প্রশাসকের আবার সেই শিক্ষা পদ্ধতি ফিরে যেতে। তাই আমরা এখন স্বতন্ত্র শিক্ষা পদ্ধতি যাই, যেখানে আমাদের শিক্ষক শব্দ থাকবে না, আমাদের বাজেট থাকবে, আমাদের গবেষণা করতে পারবো, আমাদের ল্যাব ফ্যাসিলিটি থাকবে, স্বতন্ত্রতা থাকবে, আমাদের কোনো কম্বাইন্ড সিস্টেম পরীক্ষা পদ্ধতি থাকবে না। তাই আমরা বিআইটি চাচ্ছি, যেন স্বনামধন্য যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো ছিল একসময়, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, যেগুলো বর্তমানে রুয়েট, কুয়েট, আমরা ঠিক সেই রকমেরই বিআইটি চাচ্ছি, যেন আমরা হচ্ছে পরবর্তীতে মানসম্মত বিশ্ববিদ্যালয়ে পরিণত হতে পারি। আমরা যখন সকালে শহীদ মিনারে অবস্থান করছি, এই তখন থেকে আমাদের পুলিশের সম্ভবত এসপি উনি বলল যে আমাদের হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করার টাইম দিছে 2টার সময়। ওটা হচ্ছে একটু আগে ডেটটা নিয়ে আসা হয়েছে, এবং এই সময় আমাদের 7 জন প্রতিনিধি যাবে আর কি। তারপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডিন, ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, আমাদের আঞ্চলিক উপপরিচালক, কারিগরি শিক্ষা বোর্ডের, আমরা
আমরা প্রত্যেকটা, তারপর আমরা অতিরিক্ত সচিব সবার সাথে আমরা মিটিং করছি, আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে আমাদের যত ডকুমেন্টস আছে আমরা তাদেরকে সব বসছি, তাদের সাথে কথা বলছি, বাট তারা বলছে যে আমাদের দাবি যৌক্তিক, বাট এর কোনো সলিউশন তারা দিতে পারেনি এখন পর্যন্ত। আমাদের সরকারি 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের একাডেমিক দিকটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং হচ্ছে প্রশাসনিক দিকটা নির্ধারিত হয় হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে। যখন প্রতিষ্ঠান দুইটা হয়ে গেছে, আমাদের এটা দুইটার একসাথে থাকার কারণে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসের স্বল্পতা থেকে শুরু করে প্রফেসর নেই, অ্যাসোসিয়েট প্রফেসর নেই, এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিচ্ছে, যার ফলে আমাদের দীর্ঘদিনের, এটা শুধুমাত্র কয়েকদিনের জিনিস না, প্রায় হচ্ছে গিয়ে 15 বছর ধরে আমরা এই সমস্যার হচ্ছে গিয়ে সম্মুখীন হয়ে আসছি। গত 5 আগস্ট যখন হচ্ছে গিয়ে বাংলাদেশ দ্বিতীয় গণঅভ্যুত্থান হলো, তারপর থেকে হচ্ছে গিয়ে আমরা শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করেছিলাম। তৎকালীন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সেরকম ফলপ্রসূ কিছু দিতে পারে নাই, শুধুমাত্র এই জন্যই যে আমরা কোনো আন্দোলন করিনি। আমাদের 2.5 মাস যাবত এখন আন্দোলনের একটাই মুখপাত্র বিষয় যে আমরা হচ্ছে গিয়ে একাডেমিক এবং প্রশাসনিক স্বতন্ত্রতা চাই। জিনিসটা নতুন কিছু না, অনেকের মনে হতে পারে যে জিনিসটা অনেক লেন্দি প্রসেস, নতুন কিছু, বিষয়টা এমন না। আগেও ইঞ্জিনিয়ারিং কলেজ এরকম ছিল, রাজশাহী, খুলনা এবং হচ্ছে চট্টগ্রাম, এটা বিআইটি গঠনের মাধ্যমে ভার্সিটির দিকে এগিয়েছিল এবং তাদের সমস্যা সলভ করেছিল। কথা ছিল যে গাড়ি আসবে, তাদেরকে নিয়ে হচ্ছে মিটিং করবে, কিন্তু সেই রকম কোনো কিছু আমরা এখনো দেখতেছি না। কিন্তু আমরা আমাদের দাবির জন্য সবসময় একমত পোষণ করতেছি আর হচ্ছে একই অবস্থানে থাকবো। যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, একটাই দাবি আমাদের বিআইটি গঠন করা, যদি সেই দাবি না মেনে নেওয়া হয় তখন হয়তো আমরা আরও কঠোর কর্মসূচিতে দিকে আগাবো। হয়তো তখন অনশন বা একতরফাভাবে বিআইটি ঘোষণা না দিলে হয়তো আমরা আমাদের রাজপথ থেকে সরে যাব না, এমন একটা কর্মসূচি নিয়ে আমরা আগাচ্ছি। আর মূলত আমাদের দাবিগুলা 2-2.5 মাস ধরে আমরা হচ্ছে অফিসিয়ালি চেষ্টা করছি যে সমাধান করা যায় কিনা, কিন্তু আমাদের কোনো অভিভাবক আসলে আমাদের এর কোনো সমাধান দিতে পারে নাই। ঢাবির সহ কারিগরি অন্যান্য জায়গায় আমরা অনেক চেষ্টা করছি, অফিসিয়ালি আমরা মূলত চেষ্টা করছি, কিন্তু তারা সেই কাজটা সহজে না করে আমাদের এই এক দফায় আসতে আসলে বাধ্য করছে। এখন এক দফা কর্মসূচির পরেও যদি আমরা আমাদের দাবি কোনো কোনো পজিটিভ কোনো কিছু না দেখতে পারি, তখন হয়তো আমরা কঠোর কর্মসূচিতে অবস্থান করব। কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত, এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আসলে ঢাকা ছাড়তেছি না। হতে পারে আমরা অনশনের দিকে যাব বা আমাদের সাথে আমাদের দাবিগুলো আসলে যৌক্তিক। এখন ওই যৌক্তিক দাবিগুলো না শোনা পর্যন্ত হয়তো আমরা রাস্তায় অবস্থান করব বা অবস্থান কর্মসূচি হয়তো অব্যাহত থাকবে, হয়তো আমরা রাজপথ থেকে সরে যাব না। এক কথায় যতক্ষণ না পর্যন্ত বা যত দিন না পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা অবস্থান করব ঢাকাতে। সেই দাবি নিয়ে আমরা হচ্ছে 4টা কলেজ আমাদের ক্যাম্পাস থেকে রওনা হয়ে আজকে আসছি। আমরা হচ্ছে এই দাবি থেকে সরে যাচ্ছি না। যদি আমাদের মিটিংয়ের নাম করে আরও সময় কালক্ষেপণ করা হয়, তাতে কোনো আসলে লাভ হবে না। আমরা আমাদের বিজয় ছাড়া আসলে ফিরে যেতে আর ক্যাম্পাসে পারবো না। আমরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলতে পারি, আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে পারি, তাহলে হয়তো আমরা একটা সমাধান পাবো। সেই সুযোগটা আমাদের আসলে অভিভাবকরা করে দেন, একটু আগে আমি যেটা বললাম। এই জন্য আমরা মূলত আজকে ঢাকায় আসতে বাধ্য হয়েছি। এখন যদি আমাদের দাবিগুলা ওনারা শোনার পর যদি মেনে নেয়, তাহলে তো ঘেরাও ওইরকম কঠোর কর্মসূচি আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাচ্ছি আমাদের যৌক্তিক দাবিগুলা ওনারা শোনার পর একটা আমাদের শিক্ষা বান্ধব একটা ফলাফল যাতে আমাদের ঘোষণা দিয়ে দেয়, তাহলেই হয়তো আমরা ফিরে যাব।